আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি প্রতিদিন বিজনেস রিলেটেড একটি নির্দিষ্ট টপিকস নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও একটি নির্দিষ্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেটি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজ এবং আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে। সেখান থেকেও আপনারা আমাদের আজকের ফুল আলোচনাটি ভালোভাবে শুনতে পারবেন। এই আলোচনায় যাওয়ার আগে আমি যে টপিকসটি নিয়ে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের এই আলোচনায় যদি কোনো কিছু যোগ করতে হয় বা এই কন্টেন্ট ক্রিয়েশনে কোনো কিছু বিয়োগ করতে হয় অথবা কোনো গুরুত্বপূর্ণ মতামত আপনাদের থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশন সবসময় খোলা আছে। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে দিয়ে আমাদেরকে উপকৃত করবেন এবং আপনার মতামতের মাধ্যমে আমরা আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশনটা কিভাবে আরো সুন্দর করা যায়, কিভাবে আরো ভালো করা যায় সেই বিষয়টা আমরা অবশ্যই সচেতন হব। আজকে যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টে কি কি সুবিধা আছে বা কি কি সুবিধা পাওয়া যাবে যে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে কোনো প্রজেক্ট হাতে নিলে, সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। অনুগ্রহ করে ফুল ভিডিওটি ভালো করে যদি আপনি শুনেন বা শুনে থাকেন তাহলে আপনি আমাদের এই আলোচনাটি বুঝতে পারবেন। আমরা এখন দেখছি মানুষ নানা ধরনের বিজনেস করছে, নানা ধরনের বিজনেস করার চেষ্টা করছে। অনেকে বিজনেসে আবার কিছুটা পিছিয়ে আসছে, আবার অনেকে বিজনেসে খুব ভালো করছে। তো বিজনেসে যদি আপনার একার পক্ষে করা কোনো প্রজেক্ট বা কাজ সম্ভব না হয়ে থাকে বা কোনো প্রজেক্ট আপনার একার পক্ষে করা যদি খুব কষ্ট হয়ে থাকে তাহলে আপনি কি করতে পারেন, সেটিকে আপনি জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আপনি সেটি সম্পাদনা করতে পারেন। এখন প্রশ্ন হতে পারে যে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে যে আপনি যে সম্পাদনা করবেন বা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আপনি যে এই প্রজেক্টটা আপনি শেষ করবেন, তখন আপনাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যাদেরকে আপনার এই ভেঞ্চারে নিচ্ছেন বা যাদের সাহায্যে আপনি আপনার প্রজেক্টটি শেষ করার চিন্তা করছেন, অবশ্যই আপনি দেখবেন যে তারা কীরকম বা তারা এই প্রজেক্ট সম্পর্কে বুঝতে পেরেছে কিনা বা তারা এই প্রজেক্ট সম্পর্কে ফুল নলেজ নিয়েছে কিনা বা তারা এই প্রজেক্ট সম্পর্কে কতটুকু তারা বুঝেছে জেনেছে। কারণ একটি প্রজেক্টে অনেক কিছু থাকে, যেমন লাভ লস বা কিরকম শেয়ার হোল্ডার থাকবে বা সে কতটুকু শেয়ার ভোগ করবে বা সে কতটুকু শেয়ার পাবে ইত্যাদি নানা বিষয় থাকে। এই বিষয়গুলো অবশ্যই জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে যে কোনো প্রজেক্ট শেষ করতে হলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে। এখন আমি চলে আসি মূল আলোচনায়। জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে যখন আপনি কোনো প্রজেক্ট হাতে নেবেন বা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে যখন আপনি কোনো প্রজেক্ট শুরু করবেন বা শুরু করার ইচ্ছা করেছেন, অনেকে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কেন জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে এই প্রজেক্টটি আপনি হাতে নিলেন। এর নানাবিধ সুবিধা আছে, সেই সুবিধাগুলো আজকে আমি আলোচনা করব। কারণ এই ব্যাপারে এর আগে আমরা আলোচনা করেছি জয়েন্ট ভেঞ্চার সম্পর্কে, সেগুলো আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলে গেলে আপনি সুন্দরভাবে ভালোভাবে ফুল আপনি বুঝতে পারবেন। এখন আমি চলে আসি মূল আলোচনায়। এই জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে কোনো প্রজেক্ট হাতে নিলে এর সুবিধাগুলো নাম্বার ওয়ান, আপনি খুব সহজেই এই প্রজেক্টটা বড় করতে পারবেন। কিভাবে বড় করতে পারবেন? যদি আপনি 20 জন আপনার প্রজেক্টে নিয়ে থাকেন, এই 20 জনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার প্রজেক্টটা বড় করা আপনার জন্য ইজিয়ার হবে। প্রশ্ন হতে পারে যে কেন? কারণ এই 20 জন নিশ্চয়ই আপনার এই প্রজেক্টে কোনো না কোনো ইনভেস্টমেন্ট অবশ্যই করে থাকবে বা অবশ্যই করার ইচ্ছা করছে। যখন তাদের এই করার ইচ্ছা জাগবে বা করবে, তখন আপনি আপনার বিজনেসটা সুন্দরভাবে ভালোভাবে আপনি রান করাতে পারবেন। এই 20 জন যখন আপনার এখানে ইনভেস্টমেন্ট করবে বা ইনভেস্ট করবে, সেহেতু তখন আপনি খুব সহজেই আপনার কাছে এই জিনিসটা ইজি হবে এই বিজনেসটা বড় করার বা এই বিজনেসটা সহজে তখন স্কেল আপ হওয়া শুরু করবে। এখন আপনার যদি একার পক্ষে সম্ভব হয়ে থাকে, যেখানে আপনি একা থাকবেন বিজনেস আর কেউ থাকবে না, দেন ইট ইজ গুড। তখন এটি কি হবে আপনার জন্য, তখন এটি কি হবে সুবিধা হবে যে হ্যাঁ এই বিজনেসটা আপনি খুব সহজে একার মাধ্যমে রান করতে পারছেন। দ্বিতীয় সুবিধা হচ্ছে উৎপাদন বাড়ানো সম্ভব হবে। যদি আপনি জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টের মাধ্যমে আপনি কোনো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট শুরু করেন বা ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট আপনি হাতে নেন, সেখানে আপনি দেখবেন যে অনেক মানুষ যদি থাকে তাদেরকে আপনি কাজটা আপনি ডিস্ট্রিবিউশন করে দিতে পারবেন।
যখন আপনি কাজটা ডিস্ট্রিবিউশন করে দিলেন, তখন দেখলেন আপনার এখানে যে উৎপাদন আছে সেটি খুব সহজেই বেড়ে যাবে। প্রশ্ন হতে পারে কিভাবে উৎপাদন খুব সহজে বেড়ে যাবে? যখন আপনি তাদেরকে এই কাজটা হাতে দিলেন বা এই কাজটা আপনি যখন তাদেরকে বুঝিয়ে দিলেন, তারা আপনার এখানে কি করতে পারবে? কন্ট্রিবিউট করতে পারবে। তারা তাদের মেধা খরচ করবে, তারা তাদের শ্রম দিবে বা একটি কিভাবে এই ম্যানুফ্যাকচারিংটা আরো বড় করা যায় সে বিষয়ে তখন তার নলেজও আপনাকে শেয়ার করতে পারবে। দেন এই বিষয়টা খুব সহজেই আপনাকে কি করবে? এই আপনার কোম্পানির জন্য সেটি ভালো হবে। তৃতীয় নাম্বার হচ্ছে প্রফিট বেড়ে যাবে। প্রফিট বাড়ানো তখন আপনার জন্য সহজ হবে। যখন অনেকে আপনার এই কোম্পানিতে টাকা দিবে, অনেকে আপনার এই কোম্পানিতে তাদের কষ্টার্জিত অর্থ ইনভেস্ট করবে, তখন আপনি খুব সহজেই দেখবেন আপনার এখানে প্রফিট ধীরে ধীরে বাড়ছে। যদি আমি একটি এক্সাম্পল দিয়ে এখানে বলতে চাই বা বলার চেষ্টা করি, তাহলে জিনিসটা কিছুটা ক্লিয়ার হবে। বাকিটা প্র্যাকটিক্যাল যদি আপনারা শুরু করেন, তাহলে দেখবেন সেখানে আপনার বোঝার ক্যাপাসিটি বা আরো আপনি বেশি ভালো তখন বুঝতে পারবেন। এখানে কিভাবে আপনি বুঝবেন? যখন আমি একটি প্রজেক্ট সাপোজ হাতে নিলাম, সেখানে আমি যদি আরো 5 জনকে সাথে নিই, যেখানে আমি 1 লাখ দিলাম, আরো 5 জন 5 লাখ দিল, তাহলে হলো 6 লাখ। আমার 1 লাখে যতটুকু প্রফিট আসছে, নিশ্চয়ই আরো 5 লাখ যখন যোগ হবে আমার এই প্রজেক্টে, তখন নিশ্চয়ই সেখানে প্রফিট অনেক ইনক্রিজ করবে, অনেক বেড়ে যাবে এবং তখন সেই প্রজেক্ট থেকে প্রফিট তখন আরো বেশি আসা শুরু করে দিবে। তারপর হচ্ছে নতুন মার্কেট অ্যাক্সেস পাওয়া যায়। প্রশ্ন হতে পারে কিভাবে নতুন মার্কেট অ্যাক্সেস পাওয়া যায়? এখানে কয়েকটি ফ্যাক্টর কাজ করে। নাম্বার 1, আমি যখন কোনো প্রজেক্টে হাতে নিলাম, সেই প্রজেক্টটা 5 জন আমার সাথে যোগ হলো, যেটি আমি কিছুক্ষণ আগেই আপনাকে উদাহরণ দিলাম যে আমি 1 লাখ দিলাম, আরো 5 জন 5 লাখ দিল, হলো 6 লাখ। 6 লাখের মাধ্যমে আমি যেখানে আগে কথার কথা আমি ঢাকায় বিজনেস করতাম বা ঢাকায় আমার বিজনেস করার সুবিধা ছিল, আরো যখন 5 লাখ হলো তখন হলো কি 6 লাখ। তখন আমি আরেকটা ডিস্ট্রিক্ট আমি হাতে নিব যে হ্যাঁ আমি সেখানেও আমি বিজনেস করতে চাই। সেখানেও আমি যখন বিজনেস করতে চাবো, তখন সেখানে আমি আরো নতুন মার্কেট আমি পাবো। অ্যাজ এ রেজাল্ট, এই জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে প্রজেক্ট হাতে নিলে যে সুবিধা হয় সেটি হচ্ছে খুব সহজেই দেখা যায় যে নতুন মার্কেট অ্যাক্সেস পাওয়া যায়। অর্থাৎ অন্য আরো নতুন নতুন মার্কেট তখন আমি অর্থাৎ নতুন মার্কেটে খুব সহজেই তখন ঢোকা আমার জন্য খুব সহজ হয়ে যায়। তাহলে একটি জিনিস আমি লক্ষ্য করছি, সিঙ্গেল বিজনেস যাদের ভালো সামর্থ্য আছে বা সিঙ্গেল বিজনেস করতে যারা পছন্দ করে থাকে সেটি ভালো, যারা একা বিজনেস অ্যাভেল করতে পারবে। কিন্তু যারা বিজনেস আসলে একা অ্যাভেল করতে পারে না বা বিজনেস যাদের একা করা সম্ভব হয় না, তারা তখন জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে এই প্রজেক্টগুলো হাতে নিলে দেন এটি খুব সুন্দরভাবে ভালোভাবে তখন সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং এগিয়ে যাওয়া তখন সম্ভব হয়ে থাকে। তারপরে হচ্ছে আপনার রিস্ক। একটি বিজনেস করতে গেলে নানা ধরনের রিস্ক ফ্যাক্টর অবশ্যই থেকে যায়। যেমন আপনার ক্লাইমেটিক ইস্যু থাকে, পলিটিক্যাল ইস্যু থাকে, তারপরে আরো লিগ্যাল ইস্যু থাকে, বিভিন্ন ধরনের রিস্ক থেকে থাকে। তা যে কোনো রিস্ক যদি একা আপনি বিজনেস শুরু করে থাকেন, তাহলে আপনি সেটি একাই আপনি তখন আপনাকে সেই বিজনেস সেই রিস্কটা আপনার বিজনেসে আপনি একাই সার্ভাইভ করবেন। কিন্তু যখন আপনি জয়েন্ট ভেঞ্চারে শুরু করবেন বা জয়েন্ট ভেঞ্চারে আপনার করা সহজ হয়ে যায় বা জয়েন্ট ভেঞ্চার আপনার করা ইজিয়ার হয়ে যায় বা জয়েন্ট ভেঞ্চার আপনি যখন শুরু করবেন, তখন কিন্তু সেটি আপনি আর একা সেই রিস্কটা আপনার কাঁধে আপনি নিলেন না, তখন এই রিস্কটা কিন্তু আপনার সাথে যারা আরো থাকবে জয়েন্ট ভেঞ্চারে, তারাও তখন এটি ভাগাভাগি করে নিবে। এটি একটি এই জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টের একটি অ্যাডভান্টেজেস আপনি বলতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে যে কোনো বিজনেস শুরু করতে হলে বা যে কোনো বিজনেস যদি আপনি শুরু করার ইচ্ছা করেন, অবশ্যই সেখানে কি কি রিস্ক ফ্যাক্টর থেকে থাকে বা কি কি রিস্ক ফ্যাক্টর থাকে সেগুলো অবশ্যই আগে অ্যানালাইসিস করে নিতে হবে। অ্যানালাইসিস করে নিলে দেখা যাবে যে সে রিস্কটা ভবিষ্যতে আপনার সাফার করতে হবে না বা সাফারও যদি করা লাগে তাহলেও কিছুটা আপনি কমিয়ে নিয়ে আসতে পারবেন বা কিছুটা কমিয়ে নিয়ে আসা আপনার জন্য সহজ হয়ে থাকে। তারপরে হচ্ছে নেটওয়ার্ক
বেড়ে যায়। প্রশ্ন হতে পারে কিভাবে নেটওয়ার্কিং বাড়বে? কারণ একটি বিজনেসে যখন আপনি শুরু করবেন তখন বা একটি বিজনেস যখন আপনি করার ইচ্ছা করলেন, অবশ্যই সেখানে যদি জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে সে বিজনেসটা আপনি করার ইচ্ছা করেন, তখন দেখবেন আপনার সাথে আরো ১০ জন যোগ হলো বা আপনার সাথে আরো ১০ জন চলে আসলো। যখন আপনার সাথে আরো ১০ জন চলে আসলো বা আরো ১০ জন আপনার এই বিজনেসে যোগ হলো, তাহলে কি হবে? এই ১০ জনের সাথে আপনি পরিচিতি হলেন, পরিচিতি আপনি জানলেন, পরিচিত হলেন। অ্যাজ এ রেজাল্ট আপনি আপনার নেটওয়ার্কিংটা গ্রো আপ করতে পারছেন। নেটওয়ার্কিংটা তখন আপনার বেড়ে যাচ্ছে। যখন আপনার নেটওয়ার্কিংটা বেড়ে যায়, তখন দেখবেন আপনি একা হয়তো কোনো একটি সমস্যা আপনি সলভ করতে পারছেন না। তখন আপনার এই জয়েন্ট ভেঞ্চারে আরেকজন আছে, যিনি আপনার এই বিজনেসটা খুব সহজেই কি করতে পারবে? সে এসে সে বিজনেসের সমস্যাটা সে সলভ করতে পারবে। যখন সে সলভ করতে পারলো বা যখন সে সলভ করলো, তখন সেই সমস্যাটা আপনার একা আপনার কাঁধে চলে আসলো না। যখন আপনার একা আপনার কাঁধে না চলে আসলো, দেন আপনি কি করবেন তখন? আপনি তখন খুব সহজেই সেটি সমাধান করতে পারলেন বা সেটি আপনি খুব সহজেই কি করলেন? সমাধান করার ক্ষেত্রে আপনি এগিয়ে গেলেন। আজকে যে টপিকসটি নিয়ে আমি কথা বললাম, জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টের সুবিধা। আমরা এরপরে জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টের আরো কি কি জিনিস নিয়ে বা টপিকস নিয়ে আমরা আলোচনা করতে পারি, সেটি নিয়ে আমরা আলোচনা করব সামনে ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বিজনেস রিলেটেড যে কোনো প্রশ্ন, যে কোনো আলোচনা, যে কোনো ব্যাপারে আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজে একটি লাইক এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের কন্টেন্ট। আসসালামু আলাইকুম।